এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে ইস্টবেঙ্গল নিজেদের প্রতিপক্ষ অবশেষে পেয়ে গেল। গতকালকেই কুয়েত প্রিমিয়ার লিগ শেষ হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে কুয়েত এসসি আর রানার আপ হয়েছে আল আরাবি। আর ইস্টবেঙ্গল দল এই কুয়েত এসসির বিরুদ্ধে কিন্তু খেলবে না, কারণ এই জন্যই লাস্ট ইয়ার এএফসি চ্যালেঞ্জ লিগ, যেটা থার্ড টিয়ার লিগ বলা হয়, সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কুয়েত এসসি, যার জন্য এই দলটি এই বছর এএফসির সেকেন্ড টায়ার মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে সরাসরি গ্রুপ পর্যায় থেকে তারা খেলবে। আর সেখানে দ্বিতীয় দল এই কুয়েত প্রিমিয়ার লিগে আল আরাবি, তারা ইস্টবেঙ্গলের সঙ্গে প্লে অফ ম্যাচ খেলবে এএফসির যে দ্বিতীয় টায়ার মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গলের সঙ্গে। এছাড়া ভারত থেকে আরও একটি দল খেলছে, তোমরা জানো, এফসি গোয়া। তাদের প্রতিপক্ষ হয়তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, কারণ এই নামটা অনেকদিন আগেই ঘোষণা হয়েছে। আরকাদাকের বিরুদ্ধে কিন্তু তারা প্লে অফ ম্যাচ খেলবে। আর ইস্টবেঙ্গল দল তারা প্লে অফ ম্যাচ খেলবে এই আল আরাবির সঙ্গে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পেতে একটু দেরি হলো, কারণ এই জন্যই যে কুয়েত প্রিমিয়ার লিগ গতকালকেই শেষ হয়েছে, যার জন্য ইস্টবেঙ্গলকে এতদিন অপেক্ষা করতে হলো। আর আজকের এই ভিডিওতে তোমাদের বলবো এই কুয়েতের যে রানার আপ দল আল আরাবি, তারা কতটা শক্তিশালী দল, এএফসিতে তাদের কি রেকর্ড রয়েছে, এছাড়া জাতীয় দল আর বিদেশি কোন কোন খেলোয়াড় এই দলে রয়েছে, সমস্ত ডিটেল তোমাদের আজকের এই ভিডিওতে আমি প্রুফ সমেত তোমাদের দেখাবো। তো তার জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে তোমাদের নিয়ে যাব, আর সেখানে গিয়ে এক এক করে সমস্ত তথ্য দেব এই আল আরাবির বিষয়ে। চলো কম্পিউটার স্ক্রিনে তোমাদের এবার নিয়ে যাচ্ছি। দেখো, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে দেখতে পাচ্ছ 2026-27 যে লিগটা শুরু হবে, সেখানে প্লে অফে কারা কারা খেলছে। দেখো, প্রিলিমিনারি স্টেজে ইস্টবেঙ্গল রয়েছে, ওয়েস্ট জোন থেকে গোয়া রয়েছে মানে এফসি গোয়া, আছে আরকাদাক আর আছে আল আরাবি। তো গোয়া খেলবে আরকাদাকের সঙ্গে আর ইস্ট বেঙ্গল খেলবে এই আল আরাবির সঙ্গে। তো কবে ম্যাচ সেইটা একবার তোমাদের বলে দিই। দেখো, ইস্ট বেঙ্গল ভার্সেস আল আরাবি আর আরকাদাক ভার্সেস গোয়া মানে এফসি গোয়া। ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ হবে আর গোয়ার কিন্তু অ্যাওয়ে ম্যাচ হবে। একটাই ম্যাচ হবে, 12 আগস্ট খেলা হবে। ইস্ট বেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনে আল আরাবির বিপক্ষে কিন্তু খেলতে নামবে। আর বলে দিই, ইস্ট বেঙ্গল এই ম্যাচটি কটার সময় খেলবে সেটা কিন্তু এখনো অবধি ঘোষণা করা হয়নি। দেখা যাক, আপডেট এলে তোমাদের বলে দেব। তো যাই হোক, এই আল আরাবির এবার ডিটেলস আমি একটু বের করে তোমাদের দেখাবো। দেখো, আল আরাবি এসসি কুয়েতের একটি দল, যেই দলের ম্যানেজার রয়েছে মার্কো অ্যালভেস। চলো তার বিষয়ে একটু দেখে নেওয়া যাক। তিনি একজন পর্তুগিজ একজন কোচ, আর তিনি এই আল আরাবিতে লাস্ট ইয়ার মানে এই 2026 চলছে এই বছর, লাস্ট ইয়ার 2025-এর জুলাই মাসে কিন্তু যুক্ত হয়েছিলেন এই টিমের সঙ্গে। মানে 1 বছর ধরে যুক্ত রয়েছে এই কোচ এই আল আরাবির সঙ্গে। তো দেখে নিলে এইবার আমি মেন বিষয়টা তোমাদের দেখাবো যে এই আল আরাবি এখনো অবধি এএফসি টুর্নামেন্টে কেমন পারফরমেন্স করেছে। তো সবার প্রথম দেখো, 1971 সাল থেকে খেলছে, তখন নাম ছিল এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ। সেই সময় কিন্তু গ্রুপ স্টেজ ফার্স্ট রাউন্ডে তারা বিদায় নিত। পরবর্তী সময় 2003, 4, 6, 7 এই সময়টা এফসি চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলতো। সেখানে দুটো টায়ার খেলা হতো, মানে চ্যাম্পিয়ন্স লিগ আর একটা এএফসি কাপ। তো আর এখন তো বর্তমানে 3টে টায়ার আছে, মানে চ্যাম্পিয়ন্স লিগ 2 আর একটা আছে চ্যালেঞ্জ লিগ। তো তখন কিন্তু দুটো টায়ার ছিল। যাই হোক, সেই সময় কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স তারা করেনি। থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, গ্রুপ স্টেজ। 2009 সালে এএফসি কাপে তারা কোয়ার্টার ফাইনাল অবধি কিন্তু গিয়েছিল। এছাড়া তারপর 2009 থেকে 2022 অপেক্ষা করতে তাদের হয়েছিল। তো 2022 সালে এএফসি কাপে তারা কোয়ার্টার ফাইনাল অবধি উঠেছিল। তারপরে দেখো 23-24 মানে নেক্সট মরশুম গ্রুপ স্টেজেই তারা ছিটকে যায়। তারপর 24-25, 25-26 মানে 22-এর পর থেকে কিন্তু তারা পরপর ভাবে এই এএফসি টুর্নামেন্ট তারা খেলছে। তো লাস্ট ইয়ার তারা কিন্তু এই গ্রুপ স্টেজ থেকে ছিটকে যায়।
এর আগের বছর যেই বছর ইস্টবেঙ্গল খেলেছিল, তারা ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল অবধি উঠেছিল, সেই বছর কিন্তু সেমিফাইনাল অবধি এই টিমটা গিয়েছিল। আর সেখানে এফসি আরকাদাগের কাছে প্রথম লেগে তারা জয়লাভ করে 2-0 ঘরের মাঠে, কিন্তু অ্যাওয়ে ম্যাচে আরকাদাগের কাছে 3-0 হেরে সেমিফাইনাল থেকে তারা বিদায় নেয়। আর এই এফসি আরকাদাগের কাছে ইস্টবেঙ্গল দল কোয়ার্টার ফাইনালে হেরেছিল। যাই হোক, দেখতে পারলে খুব একটা ভালো কিন্তু ট্র্যাক রেকর্ড নেই, সেমিফাইনাল অবধি উঠেছিল, তাও আবার থার্ড টায়ার যে লিগটা হয় সেইখানে। তো এছাড়া রেকর্ড কিন্তু ভালোই রয়েছে মোটামুটি দলের বিপক্ষে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এই দলটা কিন্তু এখনো অবধি ইন্ডিয়ার কোনো ক্লাবের বিপক্ষে খেলেনি, যার রেকর্ড আমি দেখতে পাচ্ছি। এইবার তোমাদের দেখাবো যে এই টিমে কোন কোন খেলোয়াড় খেলে। দেখো, প্রথম শুরু করছি তাদের ডিফেন্ডার আব্দুল্লাহ আমার। এই খেলোয়াড়টি কিন্তু কুয়েতের জাতীয় দলের হয়ে 8টি ম্যাচ খেলেছে। খুব একটা আহামরি কিন্তু লাগছে না আমার এনার স্ট্যাট। মোহাম্মদ খালিদ ডিফেন্ডার, এই খেলোয়াড়টি কিন্তু কুয়েতের জাতীয় দলের হয়ে 10টি ম্যাচ খেলেছে। ডিফেন্ডার দেখো জুম্মা আবন্ত, তিনিও কিন্তু জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এই হলো 3জন ডিফেন্ডারের কথা তোমাদের বললাম। এবার মিডফিল্ডারদের কথা বলবো। দেখো, বাদের আল ফাদেল, তিনি কুয়েতের দলের হয়ে 14টা ম্যাচ খেলেছেন, তাও অনেকদিন আগে। এছাড়া আছে হুসেনকে দেখা যাক, তিনিও কুয়েতের হয়ে 8টা ম্যাচ খেলেছে। এরপরে দেখো সালমান, কুয়েতের হয়ে 22টা ম্যাচ খেলেছে। এরপরে দেখো বান্দার, কুয়েতের হয়ে 8টা ম্যাচ খেলেছে। এরপরে দেখো খ্রিস্টোফার জন, একজন নাইজেরিয়ান খেলোয়াড়, উইঙ্গার পজিশনে খেলে। তিনি কিন্তু এই আল আরাবিতে খেলছিলেন, পরবর্তী সময় লোনে চলে যায় এরবিল বলে একটি দলে। তো দেখা যাক তিনি রিটার্ন আসেন কি না। বাট এটা একজন ফরেনার, আর তার যা গোল করার অ্যাবিলিটি খুব একটা ভালো দেখাচ্ছে না। তো দেখা যাক পরবর্তী সময় এই খেলোয়াড়টি এই দলে থাকে কি না। এরপরের যে খেলোয়াড়টির নাম বলবো বাদার। অনেক খেলোয়াড় আছে যাদের নাম হচ্ছে বাদার দিয়ে শুরু। যাই হোক, তিনি কিন্তু কুয়েতের ন্যাশনাল সিনিয়র টিমের হয়ে এখনো অবধি একটা ম্যাচও খেলেননি। অনূর্ধ্ব 20 আর 23 দলের হয়ে খেলেছেন। মাত্র 22 বছর বয়স এই খেলোয়াড়টি। এরপরে আছে দেখো একজন উগান্ডার খেলোয়াড় কেনেথ। এই খেলোয়াড়টি 23 বছর বয়স, ডিফেন্ডার, 5 ফুট 11 ইঞ্চি হাইট। আর এই খেলোয়াড়টি কিন্তু তাদের বিদেশি খেলোয়াড়। এরপরে দেখো খালেদ আল মার্সেদ, কুয়েতের হয়ে 3টি ম্যাচ খেলেছেন, তিনি একজন মিডফিল্ডার। এরপরে দেখো হামাদ আল কালাফ, তিনি কুয়েতের হয়ে 26টা ম্যাচ খেলেছে। সব থেকে এখনো অবধি এই দলটার মধ্যে যতগুলো খেলোয়াড়ের নাম বললাম, এই খেলোয়াড়টি একমাত্র বেশি ম্যাচ খেলেছে, 26টা ম্যাচ খেলেছে। তিনি একজন লেফট ব্যাক পজিশনের খেলোয়াড়, 26 বছর তার বয়স। আলী আব্দুল রাসুল, কুয়েতের হয়ে 3টি ম্যাচ খেলেছেন, একজন লেফট ব্যাক খেলোয়াড়। আছে আলী খালাব, কুয়েতের হয়ে 22টা ম্যাচ খেলেছে, খুব একটা রেগুলার খেলোয়াড় নয়, অ্যাটাকিং মিডফিল্ডার এখানে শো করছে। আব্দুল রহমান কারাম, এই খেলোয়াড়টি কুয়েতের হয়ে 1টি ম্যাচ খেলেছেন, 25 বছর বয়স। এছাড়া দেখো ইরানের একজন খেলোয়াড় আছে আলী পরুসানি, তিনি আল আরাবির হয়ে 35টা ম্যাচ খেলেছেন, 22 বছর বয়সে একজন মিডফিল্ডার। সুলেমান, এই খেলোয়াড়টি কুয়েতের হয়ে 59টা ম্যাচ খেলেছেন, বর্তমানে 35 বছর বয়সে, বর্তমানে 35 বছর তার বয়স, আর তিনি গোলকিপার পজিশনে খেলেন। তো দেখা যাক, বয়সটা অনেকটাই বেশি। এছাড়া আছে দেখো আব্দুল বাহাব, তিনি একজন রাইট ব্যাক খেলোয়াড়, 24 বছর বয়স, আর কুয়েতের হয়ে 6টা ম্যাচ খেলেছে। এরপরে দেখো আহমেদ দাস্তি, কুয়েতের হয়ে এখনো অবধি জাতীয় দলের হয়ে একটাও ম্যাচ খেলেনি, গোলকিপার, বর্তমানে 31 বছর বয়স। এছাড়া দেখো ইউসেফ মাজেদ, কুয়েতের একজন খেলোয়াড়, কুয়েতের জাতীয় দলের হয়ে 15টা ম্যাচ খেলেছেন, এই অ্যাটাকিং মিডফিল্ডার, 21 বছর বয়স, আর একটা গোলও করেছেন কিন্তু জাতীয় দলের জার্সি পরে।
এরপরে আছে নাইজেরিয়ান একজন খেলোয়াড় আনায়ো ইউলা। এই খেলোয়াড়টি নাইজেরিয়ার হয়েও কিন্তু 5খানা ম্যাচ খেলেছেন। উইঙ্গার পজিশনের খেলোয়াড়, আল আরাবিতে কিন্তু লাস্ট 2 বছর ধরে খেলছে দেখা যাচ্ছে। এছাড়া আছে একজন হাসিমি ফাদিগা, 29 বছর বয়সী এই মিডফিল্ডার কাম উইঙ্গার। তিনি আল আরাবির হয়ে কিন্তু 14টা ম্যাচে 6টা গোলও করেছেন। তো মোটামুটি দেখতে পারলে এই হচ্ছে তাদের খেলোয়াড়দের লিস্ট যা পাওয়া যাচ্ছে। যেখানে যদি ফরেনারের কথা যদি বলি, একজন সিরিয়ান খেলোয়াড় রয়েছে দেখো, এছাড়া রয়েছে উগান্ডার খেলোয়াড় একটা রয়েছে, 2জন, নাইজেরিয়া 3জন, তা 3টে বিদেশি এই দিক থেকে, আর এইদিকে ইরানের একজন 4জন, নাইজেরিয়া 5জন আর 6জন, 6খানা বিদেশি এখানে শো করছে। এবার মরশুম তো শেষ, হতেও পারে কিছু বিদেশি ছেড়ে দিতে পারে আর নতুন করে বিদেশি আসতেও পারে। বাট আমি যে সমস্ত খেলোয়াড়দের স্ট্যাট তোমাদের দেখালাম, এই খেলোয়াড়দের কিন্তু যা স্ট্যাট বলছে, তারা জাতীয় দলে নিয়মিত খেলে না। খুব জোর দেখলে একজন খেলোয়াড় 26টা ম্যাচ খেলেছে, আর বাকি সমস্ত খেলোয়াড়রা কিন্তু 8টা 10টা 12টা, কেউ আবার একটা, আর 2-4জন আছে তারা এখনো ম্যাচও এখনো অবধি কিন্তু খেলেনি, যেটা ইস্টবেঙ্গলের পক্ষে। আরেকটা দিক দিয়ে ইস্টবেঙ্গল দলের থেকেই কুয়েত এগিয়ে থাকবে, সেটা হচ্ছে কুয়েতের জাতীয় দলের খেলোয়াড়রা কিন্তু সবসময় একটা আলাদা লেভেলের বোঝাপড়া নিয়ে খেলে, যেটা ভারতীয় ফুটবলে অভাব রয়েছে। আর ইস্টবেঙ্গলের সব থেকে মাইনাস পয়েন্ট, ইস্টবেঙ্গলের যেটা লাস্ট ইয়ার উইনিং টিম ছিল, সেই টিমটা ভেঙে গেছে, নতুন কোচ এসছে, এবার নতুন কোচ নতুনভাবে খেলাবে, সব কিছু অ্যাডজাস্ট করতে করতেই কিন্তু অনেকটা সময় বেরিয়ে যাবে। সেখানে কুয়েতের এই দলটি কিন্তু সদ্য লিগ শেষ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে। 1 মাস পর, মানে জুলাই মাসের পরেই কিন্তু আগস্ট মাস, সেখানে 12 তারিখে ম্যাচ, মানে 1.5 মাস পরেই কিন্তু তারা ম্যাচ খেলতে নামছে। ইস্ট বেঙ্গলের থেকে কুয়েতের এই দলটি মানে আল আরাবি, তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তো পুরোটাই তো এবার দেখা যাবে 12 তারিখে ম্যাচে। তোমাদের কি মনে হয়, তোমাদেরকে যে সমস্ত খেলোয়াড়ের স্ট্যাট দেখালাম, এই সমস্ত খেলোয়াড়ের এই স্ট্যাট নিয়ে এরা কি ইস্টবেঙ্গলকে হারাতে পারবে, নাকি ইস্টবেঙ্গল এই সমস্ত খেলোয়াড়দের দল দিয়ে তৈরি করা আল আরাবি দলকে খুব অনায়াসেই হারিয়ে দেবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।